হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যাক টিভি। আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। ঘড়িতে বাজছে এখন 6:30। আর আজকে আমার মামামের তো ফার্স্ট ডে স্কুলের, মানে বড় স্কুলের, একদিন তো প্লে স্কুল ছিল। তো কালকে ব্লগে তোমরা দেখেছো যে আজকে সকাল সকাল উঠার ব্যাপার ছিল, একটা টিফিন রেডি করা ছিল, ও সকালবেলা খেয়ে বেরোবে, তো সেগুলো সব ছিল। তো সেই জন্য মানে আমার মোটামুটি 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। তারপর থেকে আর ঘুমই আসছিল না, অ্যালার্ম যদিও দেওয়া ছিল। তারপরে ভাবলাম যে 5:15 যখন, তখন ভাবলাম উঠেই পড়ি, রেডি ফেডি করে দিই। তো মাম্মাম এখন বাইরে বসে ওখানে খাচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছি। হ্যালো করো, গুড মর্নিং বলো। তো মাম্মামকে সকালবেলা এখানে দেখতে পাচ্ছ বয়েলড এগ দিয়েছি, যেটার একটা খাওয়া গেছে, একটা কুসুমটা খেয়ে দিয়েছিস। হ্যাঁ, আর এখানে দিয়ে দিয়েছি এক বাটি ডাল। তো এটাই সকালবেলা খেয়ে স্কুলে চলে যাবে। আর এখানে ওর টিফিন রেডি করেছি, এই ওয়াটার বোতল যেটাতে নাম লিখে দিয়েছিলাম। এর নামটা হালকা উঠে গেল কি করে বাবা? জল লেগে মনে উঠে যাচ্ছে এই মার্কারটায়। যাই হোক, আর এতে দিয়েছি ফ্রুটস। আর এই হচ্ছে সকালবেলায় একটুখানি ফ্রাইড রাইস করে দিয়েছি সব ভেজিটেবলস দিয়ে। এই এগসগুলো তো ননভেজ অ্যালাউ নয়, নয়তো একটু ডিমও দিতে পারতাম, বাট ননভেজ তো অ্যালাউ নয়, সেজন্য আর দিইনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোয়াভা আর একটা অরেঞ্জ। ওকে মাম্মা, গোয়াভা অরেঞ্জ খেয়ে নেবে। তাড়াতাড়ি মুখটা নাড়া, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি ধরো। এখনও কিছুই রান্নাবান্না সেরকম হয়নি, শুধু ফ্রাইড রাইসটাই করেছিলাম। অভিষেকও এটাই খেয়ে যাবে অফিসে। আর এখানে তো স্প্রাউট সেদ্ধ করেছি, এটা মেখে দিই অভিষেকের টিফিনের জন্য। আজকে আমি ফার্স্ট ডে, তো তাই মামার সঙ্গে একটু যাবো স্কুলে, আমি অফিস বলতে যাচ্ছিলাম। একটা কাজও আছে আমার অ্যাকচুয়ালি, কেন কি ওর ওয়েডনেসডে ড্রেসটা আলাদা স্কুলের। আর এমনি তো সবসময় পিঙ্ক কালারের একটা চেক্স এ লাইন ফ্রক যেগুলো হয় সেগুলো পরবে। আর ওয়েডনেসডে ওদের হচ্ছে স্পোর্টস ডে, তো সেদিনকে ওদের ব্লু টি শার্ট আর হোয়াইট প্যান্ট আছে, এবার ওটার সঙ্গে একটা বেল্ট আর সক্স আলাদা। তো সেটা সেদিনকে ছিল না, ওখানে বলেছিল পরে নিয়ে নিতে, আর সেটা নেওয়া হয়নি। তাই ওর সঙ্গে আজকে যাবো, ফার্স্ট ডেও স্কুলের, আর সেজন্য যাব। আর মেন যাবো ওই দুটো আনতে। তো নিয়ে আসলে, কারণ নাকি বুধবার, তো আজকে ধরো সোমবার, কাল বাদ দিয়ে পরশু দিন বুধবার, তো তাহলে সেদিকে দিতে পারবো। যাই হোক, রান্নাবান্নাগুলো সব এসেই করবো, এখন আর কিছু করবো না। টাইম এখন ঘড়িতে 7:20, এখনো 10 মিনিট বাকি আছে মাম্মামের বাস আসতে। আর মাম্মাম এই যে রেডি স্কুলে যাওয়ার জন্য। তবে একটু দেখাও তোমার স্কুলের ইউনিফর্মটা, স্কুলের ইউনিফর্মটা দেখাও। স্পোর্টসের দিন ব্লু কালারের ইউনিফর্মটা। হ্যাঁ, আর প্যান্টটা কি কালার? হোয়াইট। এইটা না, যেদিনকে স্পোর্টসের দিন, ও ওই দিন। এদিনকে তো আর আজকে এখন তো বাসে যাচ্ছি আমি ওর সঙ্গে, অভিষেকও সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওখান থেকে যেগুলো পাইনি সেগুলো নিয়ে নেবো, বেল্ট আর সক্সটা, যেটা স্পোর্টসদের লাগবে স্পোর্টসটাতে। আর ফেরার সময় অভিষেক আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে বেরিয়ে যাবে, ওই জন্য ও তাড়াতাড়ি করে সকালবেলায় খেয়ে নিয়েছে। বলছে পাপা ব্লগে আসো, ব্লগে আসো, চ শুটা পলিশ করে দিই। 7:30, আর আমার মামাকে নিয়ে এই জাস্ট বেরোলাম। মামা নতুন স্কুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নতুন স্কুলে যাচ্ছ, তোমার কিরকম ফিলিংস হচ্ছে একটু বলো। ভালো, মজা হচ্ছে কি? খুব ভালো। মজা হচ্ছে? হ্যাঁ মজা। বাড়িতে তো লাফাচ্ছিলিস। তো ওই পাশে গিয়ে দাঁড়াই, ওই পাশটায় গিয়ে দাঁড়াই, বাসে তো ওই পাশ দিয়ে উঠতে হবে। মাম্মামকে স্কুলে দিয়ে এই ফিরছি বাইকে। আর আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে, মানে মিস্টেকই হয়ে গেছে বলতে পারো। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 8:30 বাজে, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আমি সকালবেলায় ফ্রাইড রাইসটা খেয়ে নিচ্ছি। আর কি হয়েছে তোমাদেরকে বলি। আমাদেরকে যে লিস্টটা দিয়েছিল, ছবি তুলেছিলাম, ওটাতে 7:30টায় টাইম লেখা ছিল, যে ওর ওর যেখান থেকে পিক আপ আর ড্রপ, সেখানে মানে 7:30টায় টাইম লেখা ছিল, সেটাই আমরা ছবি তুলে নিয়ে এসেছিলাম। তো জানি 7:30টায় বাস আসবে, সেরকমভাবে বাড়ি থেকে 2 মিনিট আগেই বেরিয়েছি। এবার বাসের জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, বাট বাস আসছে না, বাস আসছে না। অভিষেকে কালকে রাতে আমি একবার বলেছিলাম যে ড্রাইভারকে ফোন করে নাও, তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা, এখান থেকে যে একটা বাচ্চা তুলবে। তো সকালবেলাতে তখন ওখানে অতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন আসছে না বাস, বললাম যে তুমি এবার ফোন করো একটা, কেন আসছে না। তখন ফোন করার পরে ফার্স্ট তো ধরলো না, তারপরে ধরে বললো যে বাস তো স্কুলে পৌঁছে গেছে। পৌঁছে গেছে মানে তখন বলছে যে 7:10 তো এখানে টাইম। আমি বলছে যে 7:30টায় ছিল, যে তো বলছে ওটা শীতকালের টাইম। তো বাই মিস্টেক হয়ে গেছে ওটা। তো অভিষেক বাইকে করে গেলাম, গিয়ে আমাদের পৌঁছে দিয়ে আসলো। আর তারপরে চলেও এলাম। বেশ স্কুলে অনেক বাচ্চা এসছে নতুন নতুন, দেখে বেশ ভালোই লাগছিলো।
আর ওর ক্লাসরুমে দেখলাম বড় একটা স্ক্রিন আছে, সেখানে দেখলাম দ্য হুইল অন দ্য বাস চালিয়ে দিয়েছে। সব বাচ্চাগুলো হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে। হয়তো ফার্স্ট ডে বলে চালিয়ে দিয়েছে নাকি জানি না, বাট দেখলাম চালিয়ে দিয়েছে। হয়তো প্রথমে যাবে যখন বাচ্চাদের ওটাই চালিয়ে দেবে, তারপরে অ্যাক্টিভিটি আছে 1:30টার সময়, যেমন বললো একটা ফ্রুট ব্রেক হবে, ফল দিয়ে দিয়েছে আজকে, তো ফল খাবে। তারপরে আবার একটু কিছু অ্যাক্টিভিটি হবে, অ্যাক্টিভিটি মানে পড়াশোনা হবে। তারপরে বললো প্লেগ্রাউন্ডে নিয়ে বেরোবে, প্লেগ্রাউন্ডে একটু খেলাধুলার পরে তারপরে লাঞ্চ হবে। লাঞ্চ ব্রেক হওয়ার পরে তারপরে আবার পড়াশোনা করে 12:40 স্কুল ছুটি। তো বাস বললো 12:50-55 মধ্যে ঢুকে যায়। তো আমি 12:50 গিয়ে দাঁড়িয়ে থাকবো। খুব বেশি হলে হয়তো 1টা বাজবে বা 1:05 বাজবে, কিন্তু আগে থেকে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। ঘড়িতে টাইম এখন 12:15, আর এই যে স্নান করে এলাম, রান্নাবান্না হয়ে গেছে, ডান। আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু ভাত আর বিট বাটা করেছি, আর ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে রসা করেছি। কেন কি আজকে সোমবার আমার নিরামিষ আছে, সেই জন্য আজকে নিরামিষই করলাম। আর ডাল আর লাউয়ের ঘন্ট রয়েছে, তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না। সকালে তো ফ্রাইড রাইসটা করেছিলামই, সেই ফ্রাইড রাইসটা দুপুরবেলায় লাঞ্চে খাবো না। ফ্রাইড রাইস অনেকটাই রয়েছে, সেটা আবার রাতেবেলা ডিনারে খাবো। ইচ্ছে ছিল একটু মাশরুম করবো ফ্রাইড রাইসের সঙ্গে, বাট ক্যাপসিকাম আমি জানতাম ফ্রিজে আছে, বাট বের করে দেখছি ক্যাপসিকাম নেই। তো দেখি এখানে যদি সবজিওয়ালা আসে, তাহলে সবজিওয়ালা থেকে ক্যাপসিকাম নেবো, নিয়ে রাতেবেলা একটু মাশরুম করবো ইচ্ছা আছে। যাই হোক, এখন তো 12:15 মতো বাজে, আর মামামের তো 10:40 ছুটি হবে, আর বাস বললো 10:50 মতো আসতে পারে। তো 10:50 গিয়ে আমি ওখানে দাঁড়াবো। হয়তো 10:50 ঢুকবে না, 10:55 বা 10টা বলছি, 12:55 বাজতে পারে, আবার 1টাও বেজে যেতে পারে। তো আমাকে তো আগে আগে গিয়ে দাঁড়াতে হবে, ছাতাটা নিয়ে যেতে হবে মনে করে, কেননা কি এত বাইরে রোদ্দুরের তেজ না, মানে থাকা যাচ্ছে না। আমার এখানে তো এখন 40 ডিগ্রি টেম্পারেচার চলছে, আর ভীষণ ড্রাই ওয়েদার, অ্যাকচুয়ালি লু বইছে ভীষণ। তো মুখ চোখ কভার করে এবার বাইরে বেরোতে হবে আস্তে আস্তে। টাইম 12:50, আর এই যাচ্ছি মামামকে আনতে। ছাতাও নিয়ে নিয়েছি সঙ্গে, এই ফোনটাও নিলাম, কেননা কি এই নাম্বারটাই দেওয়া আছে স্কুলে, তো যদি বাই চান্স এটাতেই ফোন করে। তো চলো যাওয়া যাক। পেরেন্টস আই কার্ডটা বাড়ি থেকে আনতেই ভুলে গেছিলাম, মাকে আবার ফোন করলাম, বললাম ওপর থেকে ফেলে দাও। তবে 1টা বেজে গেছে, 1টার বেশিই বাজে, এখনও অব্দি বাস আসেনি, কেন বুঝতে পারছি না। হয়তো রাস্তায় জ্যাম আছে, তারপর ছোটো ছোটো বাচ্চা তো আস্তে আস্তে বাসে তুলবে। আমার মামার স্কুল বাস। আচ্ছা बाय कर दो, बाय करो। अच्छा लगा বাড়ি থেকে গল্প করবো। হ্যাঁ, স্কুলে কি হলো? ওকে, বাস স্কুল বাস এসছো, চলো লেটস গো। বাবা, এটা করেছে আমার মাম্মা আজকে, এটা করেছো। টাইম এখন 2:40, আর আমাদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে খেয়েছি, আজকে খাইনি। হ্যাঁ, ও লাস্টে পুরো ভাতটা খেতে পারলো না। অ্যাকচুয়ালি টিফিনে দুটো টাইম টিফিন হয় বললাম না, একটা ফ্রুট ব্রেক, একটা লাঞ্চ ব্রেক। আর লাঞ্চ ব্রেকে ফ্রাইড রাইসও দিয়েছিলাম, খেয়েছে। তো সেই জন্য পুরো ভাতটা খেতে পারেনি, এইটুকুনি লাস্টে আর খাইনি। আমি জোর করলাম না, বললাম খা। ফুলকপি রসা করেছিলাম, ওই ফুলকপিগুলো বললাম খেয়ে নে। আর দই খেয়েছে, আমি এখন এখানে নিয়ে এসেছি আমার জন্য দই। আমি খাবো দই, আমার গরম পড়ে গেছে, দইটা রেগুলার বেসিসে খেতে হবে। আর বল সবাইকে, আর যখনই আজকে তুই স্কুলে কি করেছিস সেগুলো বল। স্কুলে আমরা কোকোমেলন দাঁড়িয়েছিল। হ্যাঁ, স্কুলে গিয়ে দেখি কোকোমেলন চলছে, দ্য হুইল অন দ্য বাস গোজ রাউন্ড অ্যান্ড রাউন্ড। আমি তো দেখি হ্যাঁ ভাই, একটা বড় স্ক্রিন লাগানো আছে টিভি টাইপ ক্লাসরুমের মধ্যে, দেখো ওখানে সব চলছে। অ্যাকচুয়ালি অনেক বাচ্চা তো কাঁদছে, মনে হয় তাদের জন্যই মেনলি চালিয়েছে। অনেক কটা বাচ্চা কাঁদছিল দেখলাম, যারা হয়তো ফার্স্ট টাইম যাচ্ছে। এবার ওর একটা হ্যাবিট গ্রো হয়ে গেছে প্লে স্কুলে যেতে যেতে, সেজন্য ওর খুব একটা অসুবিধা হয়নি। গিয়ে আজকে অসুবিধা হয়েছে বাবা? হয়নি। আজ স্কুলে কি খেলেছো সেগুলো বলো। খেলেছি জানো? হ্যাঁ, দিয়ে সব থেকে ফেভারিট যেটা লেগেছে তোমার স্কুলে সেটা বলো। ফেভারিট? হ্যাঁ, সবচেয়ে ফেভারিট কোনটা সব থেকে ফেভারিট লেগেছে বললে আমাকে? বাসে। বাসটা তো লেগেইছে, যে প্রথম বাসে গেছে, খুব মজা হয়েছে বাসটায়। আরেকটা স্কুলে গিয়ে খেলিয়েছে যেটা, ইয়ে ওর তো পুরা পুরা হাঁটু কেটে গেছে, ওদেরকে বল ছুটছে। বলো, ওটা বলো যে কি ছিল, ওটা সবাইকে বলো। ওটা খুব বল ছিল, খুব বল ছিল। খুব মানে, আর যেগুলো হয় না একটা গ্রাউন্ড টাইপ, যাতে প্রচুর বলস থাকে, ওপরে কি স্লাইড ছিল? হ্যাঁ স্লাইড করে সাই করে কি বলের মধ্যে ঢুকে গেছিলিস? হ্যাঁ, আমার তো মজাও লেগেছে। খুব মজা লেগেছে। হ্যাঁ, আর বাইরের স্লিপগুলো চলিসনি? কোন বাইরে? বাইরে যে স্লাইড আছে দুটো বড় বড়, তো বড় বড় ছিল নেক্সট ওই আছে না, যেটা হুই করে চড়ে, হ্যাঁ
আজকে বেশ মজাই হয়েছে। না খুব 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 উপরে দিয়েছে। আচ্ছা খুব ওপরেটা কি তোমার ভালো লেগেছে সেটা বলো। হ্যাঁ পুরো যাবার ভয় আছে। ও পুরো যাওয়ার ভয় আছে। বাসে করে এসছে বলছে মাম্মা কালকেও আমি আবার বাসে করেই যাবো, সত্যি? হ্যাঁ এটা আমার এই ফ্রকটা, এই ফ্রকটা অত ঘোরে না, যেগুলো বিয়ে বাড়িতে পরার ওইগুলো ঘোরে। ও ফ্রক পরতে ভীষণ ভালোবাসে, ফ্রক স্কার্ট এই টাইপসের ড্রেসগুলো ওর ভীষণ পছন্দের ড্রেস। যাই হোক আমি এখন দইটা খাই, দইটা একটু ঠান্ডা আছে ফ্রিজের যেহেতু, তো একটু একটু নর্মাল হোক তারপরে খাবো। এটাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। আমি খাবো। তোকে দিয়ে এক বাটি দই দিলাম, খেলি? অত দই খায় না, তাহলে যা ভাত খেয়েছিস সব বেরিয়ে চলে আসবে। হ্যালো যাই হোক চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে বিকালে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে এখন 6:20 আর আমি এলাম একটু বাইরেটায়। আর আমার মাম্মাম এখন দেখছে ব্লগ, টিভিতে চালিয়ে দিয়েছে পাপা। তো মা আর মেয়ে আর অভিষেক ওরা তিনজনে মিলে দেখছে ব্লগ, আমি একটু বাইরেটায় এলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, ফ্যানটা চালাবো ভাবছি কিন্তু ওপরে তো মানে এর ওপরটা শেড নেই, তো ওপর থেকে হিট নামবে। আর বিকালবেলা আজকে মুড়ি মেখে দিলাম ওদেরকে, আজকে বিকালবেলা মুড়ি মাখাই খাচ্ছে। বেশি দিলাম না, ভারী কিছু দুধ কলা মুড়িটা দিলে আবার তাড়াতাড়ি ডিনার করতে পারবে না, সেই জন্য আর দিলাম না। বললে তো মোমো খাবে না, তাই তোমার জন্য। আমার জন্য চিপস মোমো চিপস খাওয়ানো নয়, ওই আঙুল পাপড়, আঙুল পাপড় ফিঙ্গার। ভালোই লাগে খেতে এটা, বাট এখন কিছু খাবো না। ক্র্যাকস এর নাম। রাখো এখানে, মাশরুমটা করবো, ভালোই হয় খেতে এটা। মেয়ের কাছে নিয়ে গেলে এখনই মেয়ে শেষ করে দেবে এটাকে। ক্রাঞ্চি পাইপস। সেই ছোটোবেলায় যেগুলো খেতাম সেই আঙুলে ঢুকিয়ে পাপড়গুলো, ওগুলোরই ছোটো মিনি ভার্সন আর কি। 9:20 বেজে গেছে, বাট ওর খাওয়া এখনো শেষ হয়নি। আমাদের সব খাওয়া দাওয়া ডান। ফ্রাইড রাইস খেয়েছি আমরা, বাট ও তুই তো ফ্রাইড রাইস খেলি না। আমিও খাচ্ছি। হ্যাঁ ঠাম্মিও খাচ্ছে, খেয়ে নাও তাড়াতাড়ি। আর আজকে করেছিলাম রাত্রিরে মাশরুম, একটু চিলি মাশরুম করেছিলাম, ফ্রাইড রাইস ছিল সেই জন্য। আর এখানে কাকু দিয়ে গেছে, ওপরে পলির বাবা এসছে আজকে, তো মিষ্টি মিষ্টি দিয়ে গেছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ফটাফট ফিনিশ করো তাড়াতাড়ি। আর একটুখানি বাকি আছে, মুখ খালি, আচ্ছা ওইটা একটুখানি আছে, বেশি করে তোলো, দুটো করে করস তোলো। টাইম এখন 9:35 আর আমার মাম্মামের এই জাস্ট খাওয়া শেষ হলো। কোথায় ভেবেছিলাম 9:30 ঘুমিয়ে পড়বো, আর এই জাস্ট খাওয়া শেষ হলো। এখন সে হাত ফাত ধুয়ে ওয়াশরুম গিয়ে রেডি হচ্ছে ঘুমানোর জন্য। আর রাত্রেবেলা খাওয়াটা বেশি হয়ে গেছে, তাই এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পাওয়া যায় বান্টার জিরা বলে। তো জিরার মানে জিরা আর তোমার একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের বলতে পারো, সোডা দিয়ে একটা তৈরি। ম্যাডাম আসার আগে তাড়াতাড়ি খেতে হবে, না তো এসে যদি দেখে না যেটা খাচ্ছি ও বায়না করবে। আর যেহেতু ওকে দিই না এটা, এই মানে কোল্ড ড্রিঙ্কস টাইপের কোনো জিনিস, তো মানে দেওয়াটা উচিত নয়, কারোরই খাওয়াটা উচিত নয়। এটা অ্যাকচুয়ালি সেদিকে রাজেশদা যখন এসেছিলো তখনই ওরা নিয়ে এসেছিলো, তো সেটাই রয়েছে ফ্রিজে। আর আজকে এত গরম পড়েছিল, আজকে এসি চালাতেই হলো, বাধ্য হয়ে, কিছু করার নেই, মানে থাকা যাচ্ছে না। ফার্স্টে ভাবছিলাম যে কী করবো, কুলার চালাবো কিনা। তারপর অভিষেক বললো যে কুলারটা চালালে মানে সার্কুলেট হয় অনেকখানি। এবার কুলারটা কি হয় না, জল ছাড়া চালালে একরকম, কিন্তু যদি জল দিয়ে চালানো হয় কুলারটা, মাথা না পুরো ভার হয়ে যায়। ওটার থেকে তো সেই মানে মিস্ট টাইপের একটা বেরোয় জলটা, তো ওটাতে না মাথা পুরো ভার হয়ে যায়, আর আরও ধরে যায় মাথাটা। তো সেই জন্য ভাবলাম যে এসিটাই চালানো যাক আজকে। আর দেখি আজকে এসিতে শুয়ে মেয়ের ঠান্ডা লাগছে কি না হচ্ছে সেটা দেখে, যদি না ঠিকঠাক থাকে তাহলে তো এসি চালাবো, আর যদি কি না এসিতে প্রবলেম হচ্ছে তাহলে তখন কুলারটার ব্যবস্থা করতে হবে। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে মাম্মামকে কি দেবো সেটা আবার ভাববো। যাই হোক দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর চ্যানেলটা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটা কিন্তু হিট করতে ভুলো না, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।